মাঝরাত। ঘড়িতে তখন কটা বাজে ঠিক খেয়াল নেই। চারপাশটা একদম থমথমে, যাকে বলে একেবারে পিন পতন নিস্তব্ধতা। আমি দাঁড়িয়ে আছি মর্গের ঠিক মাঝখানে। চারপাশে শুধু সাদা কাপড়ে ঢাকা কতগুলো স্টিলের টেবিল। ঘরটা বরফের মতো ঠান্ডা, কিন্তু অদ্ভুত ব্যাপার হল আমার কপাল দিয়ে ঘাম ঝরছে, নাকে সেই পরিচিত ফরমালিনের কটুগন্ধ। সত্যি বলছি, একা ওই ঘরে থাকতে থাকতে আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল অন্ধকারের আড়াল থেকে কেউ যেন আমাকে দেখছে। আমি ভাবলাম কাজটা তাড়াতাড়ি শেষ করে বেরিয়ে পড়ব। ঠিক তখনই ওই কোণার টেবিলটা থেকে একটা খসখস শব্দ হল। আমি জমে গেলাম। ভাবলাম হয়তো মনের ভুল, কিন্তু পরক্ষণেই মনে হল চাদরের নিচে ঢাকা পা দুটো নড়ে উঠল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। পা দুটো কাঁপছে। আমি এক পা করে এগোলাম। বুকের ধোকভোকানি তখন কান দিয়ে শোনা যাচ্ছে। ঠিক যখন চাদরটা সরাতে যাব, হঠাৎ একটা বরফ শীতল হাত আমার কবজিটা খপ করে চেপে ধরল। আর ঠিক তখনই ওই লাশটা কথা বলে উঠল, খুব নিচু স্বরে, কিন্তু পরিষ্কার বাংলায় বলল, ভাই, এসিটা কি একটু কমানো যায়? বড্ড শীত করছে। বিশ্বাস করুন, ওই অবস্থায় আমার চিৎকার করার শক্তিটুকুও ছিল না। একটা লাশ, সে বলছে তার শীত করছে। আমি কোনো মতে হাতটা ছাড়িয়ে এক দৌড়ে ঘরের বাইরে চলে এলাম। বাইরে এসে যখন বুক ভরে শ্বাস নিলাম, তখন বুঝলাম মৃতরা বোধহয় সবসময় মরে যায় না। মাঝে মাঝে তারাও চায় কেউ তাদের কষ্টটা বুঝুক। কিন্তু ওই রাতে যে শিক্ষাটা পেয়েছি, আর কোনোদিন মাঝরাতে একা মর্গে যাওয়ার সাহস হবে না আমার।